এই কেমন আছেন? আছি, তোমাদের দোয়া। আমাদের দোয়া করবা। কি দোয়া করব? দোয়া করবা যেন আমরা তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায়, আগামী নির্বাচনে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি, এই সমস্ত কারণ। সবাই তো বলছে আপনারাই দেশ 12টা বাজাইছেন। আমরা 12টা বাজাচ্ছি না, কারা বাজাচ্ছে শান্তি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য তোলা হয় শাহজাহান খানকেও। শুনানির সময় শাহজাহান খান কাঠগড়ার সামনেই দাঁড়ান, মনোযোগ দিয়ে শুনানি শোনেন। এ সময় তাকে শুনানির নানা সময় হাসতে দেখা যায়। কাঠগড়ায় অনেক আসামির সঙ্গেও কথা বলেন তিনি। শুনানির এক সময় আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার 3 মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে তাকে হাতে হাত করা, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল। এই সময় শাহজাহান খানকে হাসি খুশি মুখে যেতে দেখা যায়। নিয়ে যাওয়ার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন কারাগারে কেমন নববর্ষ কাটল। এই বিষয়ে শাহজাহান খান হেসে বলেন, আমাদের কথা আর কত শুনবে, তোমরা কিছু বলো, নববর্ষ যে হয়েছে এটাই তো। এছাড়া আদালতে ওঠার সময় শাহজাহান খান আরও বলেছেন, বাইরে থেকে ভিতরেই ভালো আছি, সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে। অপরদিকে আদালতে গ্রেপ্তার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। 16 এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেপ্তার শুনানির জন্য তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুটি দলের হেভিওয়েট নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে। শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন। পাশে দাঁড়িয়ে ইনুও যেন তার সঙ্গ দিচ্ছিলেন। বিভিন্ন মন্ত্রী এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতে কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের। বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন তারা। শুনানির এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন, দিন আমাদেরও আসবে, তবে এই কথার কোনো উত্তর না দিয়ে মুচকি হাসেন রাশেদ খান মেনন। এদিকে শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তারের পর থেকে একাধিক মামলায় রিমান্ডে গেছেন ইনু ও মেনন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।